ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। আজকে নীল পুজো, আর নীল পুজোর আমরা বাড়ির শুধু সবাই উপোস করেছি। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু তোমাদেরকে আমি জানাবো। প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। আমি ভিডিওতে সব কিছু জানিয়ে দেবো। মাসি আর আমি দুজন সাইকেল চালিয়ে চলে আসলাম আমার মামার বাড়িতে। আর মা, বাবা আর ওরা বাইকে করে চলে এসেছে। আর আমাদের বাড়ির থেকে আমার মামার বাড়ি প্রায় অনেকটাই দূর। তো মামার বাড়ি আসার পরে ওখানে গাড়ি ভাড়া করা হয়েছিল মামার বাড়ির সবাই, আর আমরা সবাই তার জন্য তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। আর দেখতেই পাচ্ছ আমাদের ড্রেসপত্র দেখে আমরা নিশ্চয়ই কোনো মন্দিরে যাচ্ছি। তো দেখো গাড়িতে সব ভর্তি হয়ে গেছে। মামার বাড়ির থেকে ওখানে অনেকে যাওয়ার কথা ছিল, তাই সবাই চলে এসেছে, মাসি, মেসো, পাড়ারও অনেকে। তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। তো আমরা যাচ্ছি গাইঘাটা, আর গাইঘাটা থেকে জল নিয়ে আমরা হাবড়াতে পায়ে হেঁটে বাবার মাথায় জল দেব। আর এই দেখো আমরা যেতে যেতে মানে খুব বড় ঠাকুর বানিয়েছে ওরা ওই যে গাড়ি করে নিয়ে যাচ্ছে। আর আসার সময় গাইঘাটা থেকে ঠাকুরকে ওরা সবাই মিলে নিয়ে আসবে, মানে ওখানে হয়তো দড়ি বাঁধা বা কোনো সিস্টেম আছে, নিয়ে আসবে। তো আমরা গাড়িটা ক্রস করলাম, আর দেখো আমরা গাড়ির মধ্যে খুব মজা করছিলাম, মজা করতে করতে আসছিলাম। তো আমরা ওখানে যাচ্ছি, আর ওখানে ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর সবাই নেমে মন্দিরের দিকে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আর আমাদের বাড়িতে আমরা তো বলছি আমরা 5 জন যাচ্ছি, মাসি আর বাবা, মা, ও আর আমি। তো সবারই ঘট ছিল, একটা ঘট শর্ট ছিল, এই জন্য আমি একটা ঘট কিনে নিলাম রাস্তার থেকে। তো ঘট কেনার পরে দেখো ফাইনালি আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। আর একটু লেট হয়ে গেছিলো, এই জন্য প্রচুর ভিড় হয়ে গেছে, আর এরপরে তো আরও ভিড় হবে। আর আমরা প্রত্যেক বছরই আমি আসি, বিয়ের আগেও এসেছি, বিয়ের পরেও 2বার এসেছি। সো দেখো তোমরা, আমরা এবার মন্দিরের মানে যেখানে ঘাট, যমুনার ঘাট, সেখানে যাচ্ছি। ঘাটে ওখান থেকে জল নেব, তাই তো আমি নিচের দিকে চলে যাচ্ছি। আর ঘাটে দেখতেই পাচ্ছ প্রচুর লোক আর প্রচুর ভিড় হয়েছে, আর এখনও তো ভিড়ের কিছুই হয়নি, এরপরে আরও ভিড় হবে। তো ফাইনালি আমার জল নেওয়া হয়ে গেছে, আর জল নিয়ে আমি ওখানে মন্দির আছে বাবা মহাদেবের, তো সেখানে সেই বাবাকে আগে স্নান করাবো, যেহেতু উপোস করে আছি তোমাদেরকে বলেছি। তো জল নিয়ে আগে মন্দিরে বাবাকে স্নান করে নিলাম। আর ফোনটা ছিল আমার বোনের কাছে, ও বাদবাকি ভিডিওগুলো ও করছিল, কারণ ভিড়ের মধ্যে একার পক্ষে সম্ভব নয়। তো দেখো তারপরে জল দেওয়ার পরে আমি ঠাকুরকে মোমবাতি, ধূপ এগুলো দেখাচ্ছি। আর ওখানে এত মানে মোমবাতি, ধূপ জ্বালানো হয়েছে যে মানে চোখ দেখানো যাচ্ছিল না। আর গঙ্গায় তোমাদেরকে বলেছি স্নান করেছি, তো পুরো গা ভিজেই ছিল। তো তারপরে সব ওখানে আরও অনেক ঠাকুর দেবতা আছে, কৃষ্ণ ঠাকুর, কালী ঠাকুর। তো দেখো গোপালটাকে কত সুন্দর লাগছিল, মানে কৃষ্ণকে। তো বারবার আমি ওখানেই যাচ্ছিলাম, আর পাশেই আমাদের ফ্যামিলির সবাই ওখানে বসে রয়েছে, এক এক করে সবাই যাচ্ছে আর আসছে। তো তারপরে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, বাড়ির থেকে নিয়ে এসেছিলো ওই ছাতু, ফল, মানে এইগুলোই, মানে উপোস থেকে আর কি খাবে, মানে আগে জল, সারাদিন উপোস করেছিলাম, আগে বাবার মাথায় জল দিলাম ওখান থেকে, তারপরে কিছু ফল, তারপরে ছাতু, সাবু এইগুলো খেয়ে নিলাম। আর দেখো বোন আবার কৃষ্ণ ঠাকুরের ভিডিওটা করেছে। আর তোমাদেরকে বলছিলাম যে নদীর ওই পাড়েও আরও মানে ঠাকুর দেবতা আছে, আর ওই সাইড থেকে অনেকে জল নিচ্ছে। তো ফাইনালি আমরা আগে চলে আসলাম শ্মশানে, আর নদীর ওই পাড়টা শ্মশানও আছে, গাইঘাটা শ্মশান। ওপরে হচ্ছে মা কালীর মন্দির, আর নিচে হচ্ছে শ্মশান। আমি ফার্স্ট টাইম মানে মরা পোড়ানো দেখলাম, আমি এর আগে কোনো দিনও মরা পোড়ানো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। মানে কি বলবো, আমি তো রাত্রিরে বাড়ি এসে আমি ঘুমোতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার বারবার চোখের সামনে ভাসছিল। তো ওই দেখো ওখানে মানে মহাদেবও আছে, মহাদেবের খুব বড় মূর্তি তৈরি করা। আর আমরা যাচ্ছি এখন মানে মা কালী দর্শন করতে। খুব সুন্দর শ্মশানটা, মানে ওপরটা একদম শ্মশানই মনে হবে না। আর মাকে দেখে তো তোমার মন প্রাণ সব কিছু ভরে যাবে, মায়ের মানে চোখগুলো, মুখটা মানে খুবই সুন্দর। তারপরে আমরা শ্মশানে একটু ঘুরে টুরে চলে আসলাম, মানে বললাম না নদীর ওই পাড়টা, এই পাড়েও যেমন মানে ওখান থেকে জল নিচ্ছে ঘাট আছে, ওই পাশেও ঘাট আছে। তো এই পাশেও অনেক মন্দির আছে। আর এই দেখো এদিকে লাইন দিয়ে ঠাকুর দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আসার সময় গাড়িতে দেখছিলাম না বড় বড় ঠাকুর বানিয়ে নিয়ে এসেছে সবাই মহাদেবের, তা সেইগুলো এখানে পুরো লাইন দিয়ে দাঁড় করে রেখে দিয়েছে। এরা সবাই জল টল নিয়ে তারপরে ঠাকুর নিয়ে তারপরে বেরোবে। তো আমরা একটু এই পাশটাও ঘুরে দেখছিলাম, কি করব, এসে ঠাকুরকে জল টল দেওয়া হয়ে গেছে, এখন সব ঘুরে টুরে তারপরে একটু বিকেল হলে তারপরে জল নিয়ে বেরোবো আবার, মানে স্নান করে। তো দেখো এদিকেও প্রচুর লাইন পড়েছে, যেহেতু বললাম অনেক লেট হয়ে গেছে, প্রায় 2-3টে বাজে সেই সময় যখন আমরা এই পাশে এসেছি।
আর আমরা একটু সবসময় আগে আগেই আসি যাতে এই ভিড়টার মধ্যে না পড়তে হয় আমাদেরকে। তো এইবারও খুব একটা ভিড়ের মধ্যে আমরা পড়িনি। আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা মানে প্রচুর ভিড়, আর এখনও লোক আসতেই রয়েছে, আর ঘাটে টাটে তো মানে যাওয়াই যাচ্ছে না। ফাইনালি আমরা ঘুরে টুরে আবার মানে মেন মন্দিরে এই পাশে চলে এসেছি। আর দেখো ওখানে ঘরটর বাঁধা কমপ্লিট আমাদের সবার। তো ঘরটর নিয়ে আমরা এখন আবার মানে বেরিয়ে পড়লাম হাবড়ার উদ্দেশ্যে, হাবড়া শিববাড়ির উদ্দেশ্যে, ওখানে জল ঢালবো। তো আমাদের ফ্যামিলির সবাই একসাথে বেরিয়েছি। আর আমি দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছি, আর ওরা সবাই বলছে কেউ কেউ গাড়িতে যাবে, কেউ কেউ হেঁটে যাবে। আমি তো পুরো রাস্তা হেঁটে যাবই, আর আমি ওদের কারো জোরেই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম যে না, পুরো রাস্তা হেঁটেই যেতে হবে, মানে এটা যাওয়াটা মানে খুব একটা মজা। আর সবাই তো মানে বাবার নাম বলতে বলতে হেঁটে যাচ্ছিলো, তখন মানে খুবই ভালো লাগে। আর মা আর মাসি ওরা হয়তো কিছু দূর হেঁটে তারপরে গাড়িতে যাবে। তো বললাম যে সামনে কুলপুকুর মন্দির আছে, মানে হাফ রাস্তাটা পার করলেই কুলপুকুর মন্দির পড়ে, তো ওখান থেকে গাড়িতে উঠতে বললাম। তো ওই পর্যন্ত দেখি ওরা হেঁটে যেতে পারে কি না। আর এইভাবে রাস্তায় না একভাবে সবাই একতালে থাকা যায় না, মানে যে যার মতো আগে যাওয়ার চেষ্টা করে, তো আমরাও আগে যাওয়ার চেষ্টা করছি। তো ওরা হাঁটতেই পারছিল না, আমি তো ওদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম যে চল চল, কোনো ব্যাপার না, চল হেঁটে হেঁটে যাবো, খুব মজা হবে। তো ওদেরকে নিয়ে যাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। আর রাস্তায় খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, মানে শরবত, তারপরে আইসক্রিম, অনেক কিছু। তো রাস্তায় সেগুলো দিচ্ছিল, মাঝে মাঝে খাচ্ছিলাম, মাঝে মাঝে খাচ্ছিলাম না। তো দেখো সময় এখানে কী বললো, ওর কথাটা আমার খুবই হাসি পাচ্ছিল। তারপরে দেখো ভাই মেসোর কাঁধের ওপরে উঠে যাচ্ছে। ও আগের বছরও এসেছিলো, তখন ওর 9 মাস বয়স ছিল, আর এখন ওর বয়স হচ্ছে 1 বছর 9 মাস। আর পিছনেই এই যে হলুদ গেঞ্জি, ওটা আমার বড় ভাই। তো ওরাও সবাই মিলে যাচ্ছে, মানে খুবই আনন্দ হচ্ছিল। তো ফাইনালি দেখো আমরা সবাই মিলে সামনে একটা মানে বড় মহাদেবকে নিয়ে যাচ্ছে ওরা ডিজে টিজে বাজিয়ে, মানে এদিকে দেখতে পাচ্ছ তোমরা কত লোক, আর রাস্তার দুই পাশে গাছ, মানে খুব সুন্দর লাগছে। আর প্রচুর আশেপাশে লোকের মানে ভর্তি, দেখো বন্ধু সবাই নাচছিল, তো খুব ভালো লাগছে। তো দেখতে থাকো তোমরা, পরে আমি আবার তোমাদেরকে ভয়েস দিচ্ছি। দেখো দেখো মডেলটাকে মানে খুব সুন্দর লাগছে। এখান থেকে আমাদের মাথায় কী একটা দিয়ে দিল দাদাটা। তো তারপরে আমরা আবার হাঁটা শুরু করে দেখো ফাইনালি আমরা কুলপুকুর মন্দিরে পৌঁছে গেছি। আর কুলপুকুর মন্দিরে যখন পৌঁছেছি তখন সন্ধে হয়ে গেছিলো। আর দেখো এখানেও কত লাইন পড়েছে। তো আমরা সেই লাইন দিয়ে এখনও মা বাবা ওরা কেউই আসেনি, আমি আরও আগে আগে চলে এসেছি। তো ভাবলাম ঠিক আছে, ওরা যখন এখনও এসে পৌঁছায়নি, এখানেও জল দিয়ে দিই। তো এখানেও জল দিয়ে দিলাম বাবার মাথায়। আর কুলপুকুরের মা কালী, আর মায়ের দিকে তাকালে তো মানে আমার মন প্রাণ ভরে যায়। তো এখানে দেখো প্রচুর লোক হয়ে গেছে, মন্দিরটা পুরো ভর্তি হয়ে গেছে, যেহেতু রাত্রির হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে। আমি একটু আশেপাশে একটু ঘুরে দেখলাম, এখানে কুলপুকুর মন্দিরের যে পুকুরটা আছে সে পুকুরটাও দেখলাম। আর এখানে খুব বড় করে পুজো হয় প্রত্যেক শনি মঙ্গলবার, প্রচুর ভিড় হয়। আমি এসেছি এর আগেও, আর তার জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করছি। আর আমরা এখানে গাইঘাটায় আসলে আমরা এখানে ওয়েট করি, মানে সবাইকে এক হয়ে যায় এখানে এসে। তারপরে যে হাঁটতে পারে, যে পারে না তাকে গাড়িতে তুলে দেওয়া হয়। তো রাস্তার দিকেও দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে, আমি রাস্তার দিকেও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মানে অনেক বড় লাইন পড়েছে, কারণ এখানেও বাবা মহাদেব আছে, অনেকে এখানেও জল দেয়, তারপরে আবার হাবড়াতে গিয়েও দেয়। তো এর মধ্যে দেখো আমি এখানে একটু মাকে ধূপ দেখিয়ে নিলাম। তারপরে আমি ওদেরকে পেয়ে গেলাম। তারপরে মা আর মাসিকে গাড়িতে তুলে দেওয়া হলো অটোতে। আর তারপরে আমরা সবাই মিলে আবার হাবড়ায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর তার আগে দেখো এখানে আরও ঠাকুর আছে, মা মনসা, বাবা মহাদেব, সেগুলোকেও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো তারপরে আমরা দেখো রাস্তায় হাঁটছি, আর পুরো রাত্রির হয়ে গেছে। বাবা আমরা 3 জন হাঁটছি, কারণ তোমাদেরকে বললামই যে মাকে আর মাসিকে গাড়িতে তুলে দিয়েছি, ওরা আর হাঁটতে পারছিল না, ওরা কুলপুকুর পর্যন্ত এসেছিলো হেঁটে। তো আমাদের তো মানে জানি না, একটু ব্যথা করছিল পা, কিন্তু অতটাও অসুবিধা হচ্ছিল না, পারবো। সেই মনের ভেতরে সেই জোরটা ছিল যে না, পুরো রাস্তাটা কমপ্লিট করতে পারবো। তো তারপরে দেখো মামির সাথে আস্তে আস্তে দেখা হয়ে গেলো। বললাম না, রাস্তায় বেরোলে ওই ঠিক থাকে না, কে কার আগে চলেছে, কে কার পিছে পড়ে যায়, ওটা হয় না। তারপরে দেখো মামি হাঁটতে পারছিল না, জন্য আমার শ্বশুর মানে আমার বাবাকে মানে হাত ধরে আসছে।
তো তারপর ওরা একটু রাস্তায় হাওয়া খেয়ে নিল, কারণ আমাদের জন্য পাখার ব্যবস্থা ছিল। তো ফাইনালি আমরা হাবড়ায় এসে পৌঁছে গেছি। আর দেখো এখানে কি ভিড়! এমনি তো সামনে পয়লা বৈশাখের একটা ভিড়, তারপরে এই নীল পুজো, এখানে জল দেওয়া হচ্ছে, সেই জন্য প্রচুর ভিড়, লম্বা লাইন পড়েছে। সেই লাইন ঠেলে তো মানে বীভৎস ব্যাপার, অনেকক্ষণ 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি। এর মধ্যে মাসিরাও চলে এসেছে, দেখতে পাচ্ছ। মাসিদেরকেও আমাদের লাইনে ঢুকিয়ে নিলাম, কারণ মাসি অত বড় লাইন আর টানতে হলো না, আমরা ছিলাম এই জন্য। আর রাস্তার 2 পাশে মানে প্রচুর ভিড়, লাইনটাও যেমন বড়। আর তারপরে দেখো ফাইনালি আমরা ওর ভিতরে, মন্দিরের ভিতরে ঢুকেও পড়েছি। আর মানে আর তর্স হচ্ছিল না যে কখন জল দেবো। এই লাইনে মানে যতটা না হেঁটে কষ্ট হয়েছে, তার থেকে এই লাইনে বেশি কষ্ট হয়েছে। তো তোমরা দেখতে থাকো, বাবার মাথায় আমরা জল দিলাম, আর খুব ভালোভাবে সুন্দরভাবে জল দিয়েছি। তো দেখো তারপরে জল দেওয়ার পরে বাইরে এসে ষাঁড়ের মাথায় বাবার ও জল দিচ্ছিল, তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম, ওরা দুজন জল দিচ্ছে। তো তারপরে এখানে মা কালী, বড় ঠাকুর, বজরংবলী সবাই ছিল, সবাইকে একটু প্রণাম টনাম করে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে এখনও আমাদের অনেকে আসেনি, যেমন মাসি, মেসোরা, মামারা, ওরা এখনও এসে পৌঁছায়নি, দিদারা। তা আমরা আর ওয়েট করলাম না, যেহেতু আমাদের বাড়ি যেতে হবে। আর পরের দিন আমাদের এখানে আবার শীতলা পুজো, তো সেটাও আবার উপোস করতে হবে। এই জন্য অলরেডি 9টা বেজে গেছে, এই জন্য আর অপেক্ষা করলাম না, মামার বাড়ি চলে আসলাম। এবার মামার বাড়ির থেকে আবার সাইকেল নিয়ে বললাম, আমি আর মাসি সাইকেল নিয়ে এসেছি। আমি আর মাসি সাইকেল নিয়ে মানে ওই অত দূর হেঁটে, তারপর আমার মামার বাড়ি অনেক দূর, ওখান থেকে আবার সাইকেল নিয়ে আমি আর মাসি আসছি, আর বাবা মা আর ও বাইকে আসছে। তো দেখো তার মধ্যে মানে কপাল খারাপ হলে যাওয়া, তার মধ্যে আবার পড়েছি জ্যামেও 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, প্রায় 10টা বাজতে যায়। আমি আর মাসি দেখো আমাদের পাড়ায় ঢুকে পড়েছি। আর আমাদের পাড়াতেও খুব বড় করে নীল পুজো হচ্ছিলো, তোমরা লাইটিং দেখে বুঝতেই পারছো। মানে খুব জোরে সাইকেলটা চালাচ্ছিলাম, কারণ আর পাচ্ছিলাম না। এখন বাড়ি গিয়ে তাও তো রেস্ট নেওয়া হবে না, কারণ বললাম যে পরের দিন শীতলা পুজো, রান্নাবান্না আছে। এখন মাসি এসে মানে মাসির খুব কষ্ট হচ্ছে, ফার্স্ট টাইম মাসি হাঁটলো এরকম, মাসি এর আগে হাঁটেনি। আমি তো মানে এর আগে হেঁটেছি, বিয়ের আগে, মাসি হাঁটেনি। তো দেখো ফাইনালি তো আমার ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, দেখাবে কোনো নেক্সট ভিডিওতে।